এর সাইজটা কেমন হবে অল্প একটু আপনাদেরকে তুলে দেখাই। দেখুন, এই হচ্ছে আমার সাম্রাজ্য। এই সাম্রাজ্যের রাজা আমি বলতে পারেন। কারণ এই যে এতদিনের পরিশ্রম, বীজ নির্বাচন থেকে শুরু করে ধাপে ধাপে সবকিছুই তো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আজকে তার রেজাল্ট দেখতে পাচ্ছেন। এই যে যদি সরি পিছনে, তাহলে আপনার কাছে সব পরিষ্কার। আরও একটা কথা বলবো, আমি কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করি, আপনাদের সেটা বলি। এই যে মাচাটা, এটা কিন্তু আমার পরীক্ষালব্ধ ফলাফল, একটা নতুন জাত নিয়ে। আপনারা এবার জিজ্ঞাসা করবেন জাতটার নাম কি। অবশ্যই এই ভিডিওটা শুধু এই জাতটা জানানোর জন্য আপনাদেরকে তুলে ধরবো। এই দেখুন, আগে ফলটা দেখুন, চারিদিক অবস্থা দেখুন। এই যে একটা ছোট্ট বীজ দেখছেন, এর ভিতরে লুকিয়ে রয়েছে অন্তর্নিহিত সত্তা। অর্থাৎ এর থেকে যে গাছটা তৈরি হবে, সেই সমস্ত বৈশিষ্ট্য সেই গাছের এর ভিতরে কিন্তু লুকানো রয়েছে। আপনার গাছটা কেমন হবে, গাছের যে ফলনটা, এই যে ফলন দেখছেন, ফলনটা কেমন হবে। 2 নম্বর হচ্ছে আপনার গাছটা লতাবে কেমন, গাছটা কতদিন বাঁচবে, আপনার গাছে কোনো কার্লিং লাগবে কিনা, এরকম সমস্ত বৈশিষ্ট্য কিন্তু এই বীজের ভিতরে লুকিয়ে থাকে। এই জন্য আপনাদের বারবার বলি, আপনারা যখন চাষ করবেন বীজটা কিন্তু দেখে শুনে করবেন, তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সব কেমন। তো এই জাতটা আপনাদের বলেছিলাম, এটা পরীক্ষার পর আপনারা দেখতে পাবেন। এইবার মার্কেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন, এটা মার্কেটে আপনারা দেখতে পাবেন। এটা আপনারা নিঃসন্দেহে কিন্তু চাষ করতে পারবেন, কারণ আমি চাষ করে আপনাদেরকে, এই যে আপনাদের যেন কোনো রিস্ক না হয় সেই জন্য এটা চাষ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এর গাছ কেমন হবে ওপর থেকে দেখাবো। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে গাছটা কেমন লতাই। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে আমার মাচা রয়েছে, একদম মাচা ভরে গেছে। এখানে 6 হাতের মাচা, এই দেখুন 6 হাতের মাচা, মাচার দুপাশ দিয়ে গাছগুলো লাগানো। মাচা এখনই দেখুন একদম ভরপুর। আর ডগাগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এই দেখুন এই ডগাগুলো কত সুন্দর হেলদি ডগা, এখনও ডগা ছুটছে, জালি পড়ছে। তো যে ডগাগুলো একটু মোটা থাকে যে জাতের, আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী জাত হবে, অর্থাৎ সেটা বেশ কিছুদিন ধরে আপনাকে কিন্তু ফল দেবে অন্যান্য জাতের তুলনায়। 2 নম্বরের ফলন কেমন হচ্ছে অল্প একটু 1 সেকেন্ডে দেখে যান। তো আমি এবার আপনাদেরকে আস্তে আস্তে পুরো মাচাটা একটু দেখানোর চেষ্টা করব, সামনে আগাবো, আর এই জাতটার ধরনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ছোট ছোট জালি প্লাস বড় যে হচ্ছে সেটা আপনারা একটু দেখতে থাকুন। এই দেখুন সবে ধরা পড়ছে, সব ছোট ছোট জালি, আর এগুলো বড় হয়েছে, এগুলো তোলা পড়বে। একটু দেখতে থাকুন, আপনাদেরকে জাত সম্পর্কে অবশ্যই বলছি, আর কি রকম প্যাকেটে মার্কেটে পাবেন, কবে থেকে পাবেন সবই জানিয়ে দিচ্ছি। এটা একদম ফুললি ম্যাচিওর হয়েছে। এই হচ্ছে সাইজ কেমন। এ দেখুন উপরে আরেকটাও বেঁধে আছে। চলুন আরও আগায়, সমস্ত জায়গায় আপনারা কিন্তু এইরকম ইচ্ছেগুলো দেখতে পাবেন। মানে কোনো প্রকারের সন্দেহ নেই যে গাছ ভালো না, ধরন খারাপ, উচ্ছের কোয়ালিটি খারাপ, আপনি কিন্তু বলতে পারবেন না। উচ্ছের কোয়ালিটি যথেষ্ট ভালো, খুবই সুন্দর। মার্কেটে এটার ডিমান্ড কিন্তু, এই সাইজের ডিমান্ড কিন্তু খুবই সুন্দর। চারপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। দেখুন এবার একটু পিছনে ঘুরে দেখাবো। শুধু জালি দেখুন কি পরিমাণে জালি পড়েছে। এই জাত দেখুন, এই দেখুন, এবার বুঝতে পারবেন। এই যে পুরো ক্ষেত দেখুন, এত সুন্দর। তো প্রোডাকশান গাছ যেমন আছে, প্রোডাকশানও দেখুন। এই 3 নম্বর হচ্ছে এটা কতদিন লাস্টিং করবে সব জানাবো। বাজারে যে রকম প্যাকেট আপনি পাবেন সেটাও আপনাদেরকে জানাবো। আসুন এবার দেখতে থাকুন, অল্প একটু ছোট্ট ভিডিওর ভিতর দিয়ে সমস্ত তথ্য তুলে ধরি। অর্থাৎ এর সাইজটা কেমন হবে অল্প একটু আপনাদেরকে তুলে দেখাই। কালকে সকালে তুলবো, এটা মার্কেটে নেব। 40-45 করে চলতে চলতে হঠাৎ করে 30 টাকা 32 টাকা করে কিলো এসেছে। তো সমস্যা কি, দেখুন সাইজ দেখুন, করলার থেকে ছোট, আপনি হাফ করলা বলতে পারেন।
এই যে এই টাইপের গুলো আমাদের তোলা পড়বে। আরো একটা তুলি, চলুন বাইরে গিয়ে একদম আলো থেকে, এখানে ভিতরে তো অন্ধকার মতো, বাইরে গিয়ে আলোতে তুলি, তারপরে আপনাদেরকে দেখাই। এই যে সাইজটা, এই জাতটার নাম এবার আপনাদের বলি, সেটা হচ্ছে 336, কিষান সিডসের 336। কেমন? এটা 336 মার্কেটে যেটা নামে আপনি পাবেন সেটা হচ্ছে শিবাজি। শিবাজি 336 বলবেন, আপনারা পেয়ে যাবেন। যাত্রা করুন, খুব ভালো রেজাল্ট আছে, আপনাদের দেখিয়ে দিলাম। আর এই চ্যানেলে তো প্রতিনিয়ত পরীক্ষা চলে, এরপরে আপনাদের ধান নেওয়ার একটা নতুন জাত মার্কেটে বার হবে আগামী বছর, সেই জাতের রেজাল্ট কেমন হয় সেটাও তো আপনাদেরকে দেখাবো। আরও করলার যে বেটার জাত আপনাদেরকে বলেছিলাম, এই যে এই সাইডে আছে, এটাও কিন্তু পরীক্ষা চলছে। এটা কি পরের ভিডিওতে দেখার জন্য তুলনা করে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। আরও একটা বলেছিলাম আপনাদের, এই জঙ্গলের ভিতরে আমাদের যে করলা তুলতে হয়, উচ্ছে তুলতে হয়, এই যে হচ্ছে সেই জাত, আর একটা জাত। তাহলে এটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, ডগা ছুটছে, এটাও একটা লেটেস্ট জাত। সব তুলনা করে আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে আপনারা কিন্তু জমিতে চাষ করুন, নিঃসন্দেহে কোকড়া লাগবে না, ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিনিয়ত পরীক্ষা, ফসলের যে পরিচর্যা, সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলতে থাকবো।